গত পর্বে আপনারা দেখলেন কিভাবে আমরা চন্দনবাড়ি থেকে ট্রেক শুরু করে পিশুটপ হয়ে আমরা জজিবল হয়ে আমরা পৌঁছে গেলাম শেষনাগ বেস ক্যাম্পে। আমাদের রাত্রিবাস ছিল শেষনাগ বেস ক্যাম্পে গত পর্বে। এবারে পর্বে শুরু করছি শেষনাগ থেকে। প্রথমে যাব পঞ্চতরণী, তার মধ্যে থাকবে ওয়াওয়াল টপ, এমজি টপ। পঞ্চতরণীতে আমরা এক রাত্রি কাটাবো, কাটিয়ে তারপরের দিনে আমরা যাত্রা শুরু করব সেই পবিত্রগড় উদ্দেশ্যে। তাই চলুন হর মহাদেবের নাম নিয়ে আজকে যাত্রা শুরু করি পঞ্চতরণী হয়ে সেই পবিত্র গুহা। জয় বাবা বরফানি। গুড মর্নিং ফ্রম শেষনাগ বেস পয়েন্ট। এখন ঘড়ির সময় সকাল 8টা। আমরা রেডি হয়ে পড়েছি পঞ্চতরণী যাওয়ার জন্য। গতকালকে এখানে ঢুকেছি ওই 6টা সাড়ে 6টা নাগাদ। এশিয়ার যে টেন্টের মধ্যে শুয়ে পড়েছিলাম আর শরীর আর বইছিল না। রাতে তেমন কিছু খাইনি, ব্যাগে কিছু হালকা ফুলকা স্ন্যাক্স ছিল, স্ন্যাক্স খেয়ে আর একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিলাম। এখন আজকে সকাল 7টার সময় উঠে ফ্রেশ আপ হয়ে এক প্যাকেট গরম জলের দাম নিয়েছে 100 টাকা করে। আমি 2 প্যাকেট নিয়েছি, কারণ কালকের আসার সময় এত ধুলো পেয়েছি রাস্তাতে, মানে জামা কাপড় থেকে আরম্ভ করে মাথা সব ধুলে ভর্তি হয়ে গেছিলো, মানে পুরো শরীরটা ধুলে ভর্তি হয়ে গেছিলো। তা আজকের ভালো করে 2 প্যাকেট গরম জল নিয়ে ভালো করে ফ্রেশ আপ হয়ে আবার বেরিয়ে পড়েছি পঞ্চতরণীর দিকে। এখন আমি লাঙ্গলখানায় যাব, গিয়ে সকালে একটু কিছু ব্রেকফাস্ট করে নেব, নিয়ে বেরিয়ে যাব। এখান থেকে পঞ্চতরণীর যে জার্নিটা আছে সেটা আছে 14 কিলোমিটার। আশা করছি সন্ধে নাগাদ আশা করি পৌঁছে যাওয়া উচিত। এগুলো আমাদের টেন্ট, আর দূরের দিকেও দেখুন কত টেন্ট আছে, সেই দিকে টয়লেট। আর এখান থেকে জাস্ট যে ভিউটা এক অপূর্ব ভিউ। দেখুন ওপরে এখনও মেঘ জমে আছে। ভোরের দিকে হালকা ফুলকা ছিটাফোটা বৃষ্টি হলেও এখন কোনো বৃষ্টি নেই, তবে কিছুটা মেঘ হয়ে আছে এই জায়গাটা। আর এই দেখুন এই জায়গা থেকে কি সুন্দর গ্লেসিয়ারটা লাগছে। বলুন আপনাদের একটু এই শেষনাগ বেস ক্যাম্পে ছোট করে ট্যুর করিয়ে দিই। এখানে যেটা পেয়ে যাবেন, দেখুন এখানে সেলুন দোকান আছে, যেখানে আপনারা চুল দাড়ি কেটে নিতে পারবেন। এছাড়া এখানে কিছু জামা কাপড়ের দোকান, সোয়েটার জ্যাকেট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মাফলার, শীতের পোশাক, সানগ্লাস, চশমা, টুপি। এছাড়া কিছু আপনারা ফলের দোকানও পেয়ে যাবেন, আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসও আপনারা পেয়ে যাবেন। এই বেস ক্যাম্পের মধ্যে রীতিমতো আপনারা হসপিটাল থেকে আরম্ভ করে বাথরুম পায়খানা তো আছেই এখানে। এছাড়া এখানে আপনারা ভোর 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত গরম জলের ব্যবস্থা পাবেন, যেটা 100 টাকা বাকেট হিসেবে নেবে। এর পাশেই করা আছে লেডিস পুরুষদের জন্য আলাদা স্নানের ঘর। এছাড়া এখানে অসংখ্য টয়লেট আছে। তা চলুন দেরি না করে আমরা চলে যাই লঙ্গরের দিকে। লঙ্গর থেকে আমরা কিছু ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে আমাদের বের হতে হবে। পৌঁছে গেলাম শেষনাগ বেস ক্যাম্পের লঙ্গরখানাতে, যেখানে আছে ইডলি, সঙ্গে আছে রুটি, ছোলে ভাটুরে থেকে আরম্ভ করে আরও অনেক কিছু স্ন্যাক্স। আজকের আমি একটু হালকা ফুলকা টিফিন নেবো, তার সকাল নিয়ে নেবো ইডলি। সব আছে ব্রেকফাস্টের জন্য। আজকের আমি নিয়েছি ইডলি সাম্বার। ভালো আছে। এবার নিচে একটা চিলা, বেসন চিলা। আমার একটা রিকোয়েস্ট, আপনারা যখন এখানে খাবেন লঙ্গরখানা, যেখানে হোক এই যাত্রার মধ্যে যে কোনো লঙ্গরখানা ভান্ডারে হোক, নষ্ট করবেন না। একবার ছাড়া 10 বার নিন, 10 বার দেবে, কিন্তু নষ্ট করবেন না। এই লঙ্গরের জন্যে আমাদের যাত্রা আরও সুন্দর হয়। আর এরা থাকে বলে এই দুর্গম পথের মধ্যে এত সুন্দর টেস্টি খাবার পাওয়া যায়। আপনার যতটা দরকার ততবার নেবেন, যতবার ইচ্ছা নেবেন, কিন্তু নষ্ট করবেন না। এটাই আমার অনুরোধ রইল। সকাল আসতে মিষ্টিমুখ হচ্ছে ক্ষীর দিয়ে। দারুণ। ঘড়ির সময় এখন 10টা। আমরা রওনা দিলাম পঞ্চতরণীর উদ্দেশ্যে। লাঙ্গরে ছিলাম। অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে কি, আমাদের 5 জনের মধ্যে 2 জনের শরীর একটু খারাপ হয়েছে, তারা আর উঠতে পারবে না। তাই তারা এই শেষনাগ থেকে চলে যাচ্ছে চন্দনবাড়ি থেকে ওরা ডাইরেক্ট জম্মু বেরিয়ে যাবে। আর আমরা বেরিয়ে গেলাম পঞ্চতরণীর দিকে। ওদের ডাক্তার দেখিয়ে
ওই জন্য একটু লেট হয়ে গেছে। আমাদের ইচ্ছা ছিল 8:30 থেকে 9টার মধ্যে বেরোনোর, তাই 1 ঘন্টার মতো আরও লেট হলো। আমাদের এখন যেতে হবে এমজি টপ, যেটার উচ্চতা 14,800, মানে 2,300 অল্টিটিউড গেইন করতে হবে। আর এই যে 4 কিলোমিটারের মতো রাস্তাটা চড়াই আছে একটু। ঠিক আছে, চলুন বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ি। হর হর মহাদেব। শেষনাগ বেস ক্যাম্পের বাইরে পেলাম প্রিপেড কাউন্টার, যেখান থেকে আপনারা পঞ্চতরণী বা গুফার জন্য আপনারা পালকি, ডান্ডি, ঘোড়া, পিঠু বুক করে নিতে পারেন। আর পাশেই দেওয়া আছে সরকার অনুমোদিত রেড কাউন্টার। আপনারা দেখতে পাবেন দুটো রাস্তা, একটা যদি ওপর দিয়ে সোজা যাওয়া যায় সেটা হচ্ছে উঁচু হোক কিন্তু সোজা রাস্তা, আর নিচেদের রাস্তা যেটা আছে সেটা আছে ঘোড়া রাস্তা, কিন্তু আগে গিয়ে অনেকটা উঁচু জায়গা আছে, সেখান থেকে আপনাদের চড়াই চড়ে ওই দুটো রাস্তা মিক্স হয়েছে। তা আমরা ঠিক করেছি আমরা নিচে দিয়ে যাবো না, নিচে গেলে অনেকটা ওপর দিকে উঠতে কষ্ট হবে, তাই আমরা ওপর দিক দিয়েই আমরা বেরিয়ে যাব। আর আমরা এখান থেকে ধীরে 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 উঠলে ওপর দিয়ে, ওপরের রাস্তা যেটা আছে ডান দিকের রাস্তা দিয়ে, ওরকম আর চড়াই অতটা নেই। এই যে রাস্তা তো নয়, 100% ট্রেকিং রুট, আর এইটাতেই পায়ে হাঁটা রাস্তা, আর ওই নিচের দিকে হচ্ছে ঘোড়ার রুট। যা রাস্তাতে যাচ্ছি মোটামুটি একটু যদি পা ভিজলে পড়ে যাই, মোটামুটি 200 থেকে 300 মিটার নিচে ওই যে ঘোড়া যাচ্ছে ওই রাস্তায় গিয়েই পড়বো, আর কোথাও আটকাবে না। এখান থেকে আমরা হেঁটে এলাম, এসে এখানে শসা বিক্রি হচ্ছে, 50 টাকা প্লেট শসা। এত ওপরে শসা পাচ্ছি, এটাই বিশাল ব্যাপার। একটু শসা খেয়ে নেবো, নিয়ে খানিকক্ষণ জিরিয়ে আবার রওনা দেবো। পাহাড়ে আসলে বেশি খাবেন না, কিন্তু কন্টিনিউ খেয়ে যাবেন, একসাথে বেশি খাবেন না। কিছুটা পয়েন্ট যাওয়ার পর একটু খাবেন, আবার একটু যাওয়ার পর জল কিছু খাবেন, সঙ্গে জল অবশ্যই কন্টিনিউয়াস পান করতে থাকবেন। শসা খেয়ে আবার রওনা দিলাম সেই পাহাড়ি রাস্তায়। আর এখানে সব দেখুন বসে সব রেস্ট নিচ্ছেন। এটা হচ্ছে আর 1 কিলোমিটার গেলে ওয়ালওয়াল টপ আসবে, আর ওখান থেকে আরও 1 কিলোমিটার যাব, গেলে আসবে এমজি টপ বা গণেশ টপ। তবে এই যে 3-4 কিলোমিটার, এই যে 3 কিলোমিটার প্রচণ্ড খাড়াই রাস্তা দেখতে পাচ্ছেন। সব থেকে কষ্টকর এই রাস্তাটা। আবার সেই শেষনাগের পর থেকে এখন ওয়ালাল টপ পর্যন্ত এসেছি, একই ধুলো, মানে সাংঘাতিক আরে ধুলো হচ্ছে। আর বৃষ্টি হলে এই রাস্তা দেখতে হবে না, পুরো কাদায় লটপট করবে। দুজন শুয়ে পড়েছে এখানে। সত্যি যা রাস্তা, শারীরিক ক্ষমতা না থাকলে শুয়ে পড়তে হবে। তবে এখান থেকে যে সিনারিগুলো সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন কত বয়স্ক লোক হেঁটে আসছে। এই ওয়ালওয়াল টপের কাছে আছে মেডিকেল ক্যাম্প, যাদের একটু অসুবিধা হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে, তারা এই মেডিকেল ক্যাম্পে গিয়ে অক্সিজেন সেবা নিতে পারেন। এসে পৌঁছালাম ওয়ালাল টপ, আর এই ওয়ালাল টপে হসপিটাল। এখানে
এখানে সব জল সেবা হচ্ছে। আর হচ্ছে লঙ্গরখানা। এখন বাজে 12:46। এসে পৌঁছালাম ওয়ালাল টপ। এখানে থেকে আর এমজি টপ আছে 1 কিলোমিটার, মানে আরো আমাদের খাড়াই করতে হবে, খাড়াই চড়তে হবে 1 কিলোমিটার। আর তার আগে লঙ্গরটা দেখিয়ে দিই আপনাদের। এই এসে পৌঁছালাম ওয়াওয়াল টপের লঙ্গরখানা। এখানে আপনারা স্ন্যাক্স থেকে আরম্ভ করে কাবাব, চা, রুটি, ইভেন বিভিন্ন ধরনের মিষ্টি, অনেক কিছু জিনিস আপনারা এখানে খেতে পারবেন। কিন্তু মুশকিল হচ্ছে কি, এতটাই মাথার মধ্যে টেনশন আছে যে খাওয়া মোটেই যাচ্ছে না। দেখতে তো পাচ্ছি অনেক কিছু, মানে মাঝে মাঝে আমরা কফি খাচ্ছি, চা খাচ্ছি, আর কিছু হালকা ফুলকা স্ন্যাক্স নেই, আমরা হাঁটাচলা করছি। আমপান্না খেয়ে নেবো এখানে। যা ধুলো বলবেন না। ওই যে গামছাটা মাথায় চড়িয়ে দিয়েছি, গামছাটা মাথায় দিয়েছি, প্রচন্ড ধুলো, প্রচন্ড। এই লঙ্গরখানায় একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে টফি, চানা, বাদাম, ইভেন সঙ্গে গ্লুকোজ, এই দেখুন গ্লুকোজ প্যাকেটে করে দিচ্ছে সবাই ভক্তকে। আর এই পপকর্ন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের হালকা ফুলকা স্ন্যাক্স দিয়ে দিচ্ছে, যাতে আপনারা যখন ট্রেকিং করছেন বা রাস্তায় হাঁটছেন তখন আপনারা হালকা হালকা মুখ চালাবেন আর এদিকে ট্রেক করবেন। খুবই সুন্দর লাগলো। এছাড়া কিছু বেলের মোরব্বা, কিছু সুন্দর সুন্দর মোরব্বা আছে, দারুণ, মানে দারুণ ব্যাপার এখানে। আর খেজুর তো ম্যাক্সিমাম জায়গায় দেখছি খেজুর দিচ্ছে। আর ওয়াওয়াল টপের যে খেজুর কোয়ালিটিটা দেখলাম, খুব প্রিমিয়াম কোয়ালিটি খেজুর। আর এই দেখুন, এই যে হচ্ছে বেলের মোরব্বা, সন্দেশ, মিষ্টি, মানে কি নেই এই লঙ্গরখানাতে। লাইন ধরে খাবার পড়ে আছে, শুধু লঙ্গরখানা মধ্যেই একটা ভিডিও তৈরি হয়ে যাবে। হর হর মহাদেবের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওয়াওয়াল টপ থেকে এমজি টপের উদ্দেশ্যে। আর এই দেখুন দূরের রাস্তা, আমাদের যেতে হবে 1 কিলোমিটার ক্রস করে এমজি টপ। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। কখনো পাবেন এরকম এলো খেলো রাস্তা, কখনো আবার ঢালাই রাস্তা, আর কখনো একদম খাড়াই চড়াই রাস্তা। এই ধরনের এবড়ো খেবড়ো রাস্তা হাঁটতে গেলে একটু কষ্ট লাগে। আর সামান্য এই উঁচু জায়গাটা ক্রস করেই পৌঁছে যাব এমজি টপ। তাই চলুন, চলে এলাম বন্ধুরা এমজি টপে, যেটার আরেক নাম মহাগঞ্জ টপ বা গণেশ টপ। এত ধুলো, লাস্টে বাধ্য হয়ে গামছা জড়িয়ে নিতে হয়েছে। এত ধুলো, এত ধুলো, বলে বোঝাতে পারবো না। সকাল 10:30টার সময় শেষনাগ বেস ক্যাম্প থেকে বেরিয়ে এখন ঘড়ির সময় 4:30 এসে পৌঁছালাম এমজি টপ, মহাগঞ্জ টপ, বা যেটা বলা হয় আমাদের গণেশ টপ। আমার সময় লাগলো প্রায় 4 ঘন্টার মতো, কারণ শেষনাগ থেকে এই রাস্তাটা প্রচণ্ড চড়াই আর তেমনি ধুলো। দেখতে পারলেন আমি পুরো গামছা ফেতে দিয়ে আমাকে আসতে হয়েছে, খুব বাজে অবস্থা। আর এই সেই গণেশ টপ যখন বাবা মহাদেব মাতা পার্বতীকে নিয়ে অমর কথা শোনানোর জন্য গুহার দিকে যাচ্ছিলেন, তার প্রিয় পুত্র গণেশকে এখানেই ছেড়ে যান। আর সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় গণেশ টপ। তা চলুন, গণেশ টপে মিনিট 10 ওয়েট করে আবার রওনা দিলাম পঞ্চতরণের উদ্দেশ্যে। মোটামুটি আমরা গণেশ টপ ক্রস করে চলে এসেছি। শেষনাগ থেকে গণেশ টপ পর্যন্ত যে খাড়াই রাস্তাটা ছিল সেটা আর নেই, এবার মোটামুটি নর্মাল রাস্তা পাবো। ম্যাক্সিমামটা হচ্ছে ঢালু রাস্তা, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আর এইটাই হচ্ছে অমরনাথের পথে চন্দনবাড়ি হয়ে যদি আসেন, এইটাই হচ্ছে সবথেকে হাইয়েস্ট পয়েন্ট, 14,800 ফুট সি লেভেল থেকে। আর এখান থেকে যে দৃশ্যগুলো সত্যি অপূর্ব। এই সেই রাস্তা, আবার সেই নর্মাল একই রাস্তায়
ঘোড়াও যাচ্ছে, আবার মানুষ হেঁটেও যাচ্ছে। নেক্সট ডেস্টিনেশন আসছে পৌষপাত্রী, তারপর হবে পঞ্চতারিণী, যেখানে হবে আজকের রাত্রিবাস। এই সামনেই আসছে পৌষপাত্রী, 700-800 মিটারের মতো বাকি আছে ওই পৌষপাত্রী পৌঁছাতে। এবারে যে রাস্তাটা মোটামুটি এরকম দেখতে পাচ্ছেন, নিচের দিকে ডাউন রাস্তা, পাহাড়ি রাস্তা, আর সেই দূরের দিকে দেখতে পাচ্ছেন পৌষপাত্রী। চলে এলাম পৌষপাত্রী, আর সামনেই যে গেট দেখতে পাচ্ছেন এটা পৌষপাত্রী যে লঙ্গর আছে শ্রী দিল্লি সেবক সমিতি, তারই এই মেন গেট। আর এই হচ্ছে পৌষপাত্রীর মালিশ সেন্টার বা ফুট মাসাজ সেন্টার, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে এই যাত্রীদের দেওয়া হয় ফুট মাসাজ সার্ভিস। দেখুন ভেতরে সব চেয়ার করা আছে, ফুট মাসাজে বসে আছে, ফুট মাসাজ নিচ্ছেন। ফ্রি সেবা মাসাজ জোন। এখন ঘড়ির সময় 3:20, এসে পৌঁছালাম পৌষপাত্রী। আর এই সেই পৌষপাত্রী বিশাল বিখ্যাত লঙ্গরখানা শ্রী শিব সেবক দিল্লি। আর এখানে দেখুন কত লোকজন বসে রেস্ট নিচ্ছেন, এছাড়াও এখানে থাকারও ব্যবস্থা আছে। আর এই সেই বিখ্যাত লঙ্গরখানা, যেখানে আপনারা পাবেন প্রায় 130টার বেশি আইটেম, যেখানে আপনারা পেয়ে যাবেন ক্ষীর, পায়েস, মিষ্টি, তন্দুরি আইটেম, ইন্ডিয়ান আইটেম, চাইনিজ। এছাড়া আছে প্যাস্ট্রি আইটেম, পিৎজা, বার্গার থেকে আরম্ভ করে জুস কাউন্টারে আপনার পেয়ে যাবেন লস্যি, এছাড়াও বিভিন্ন ধরনের পানীয় ও জুস। এক বিশাল আয়োজন খাবার দিক দিয়ে এই দিল্লি সেবক সমিতির। এখানে ভিডিও করতে গেলে প্রায় 1 ঘন্টার ওপরে আমার ভিডিও হয়ে যাবে। 3:20 নাগাদ আমি এই পৌষপাত্রী এসে পৌঁছেছিলাম। এখন বাজে 3:50। এখন আমরা রওনা দিচ্ছি পঞ্চতারিণীর উদ্দেশ্যে। লঙ্গরখানায় মিক্স ফ্রাইড রাইস, ফ্রুটস, একটু লস্যি আর 2-1টা মিষ্টি খেয়ে রওনা দিয়েছি। আমরা এখন পৌষপাত্রী থেকে বেরোলাম পঞ্চতারিণীর দিকে। এই পৌষপাত্রীর উচ্চতা হচ্ছে 13,500 ফুট, আর আমরা পঞ্চতারিণী যাব সেটা হচ্ছে 11,500 ফুট। অলমোস্ট আমরা 2,000 ফুটের মতো আমরা ডাউনের দিকে যাব। আর এখানে দেখুন এই রাস্তাটা নিচের দিকে যাচ্ছে, শর্টকাট রাস্তা, যেটা ঘোড়াও যাচ্ছে। আর আমি ওপর দিক দিয়ে নর্মাল রাস্তা যাচ্ছি। আপনারা যখন কোনো পাহাড়ি রাস্তায় যাবেন অবশ্যই নর্মাল রাস্তাতে যাবেন, কখনো শর্টকাট ব্যবহার করবেন না, কারণ শর্টকাটটা অনেক সময় টাফ হয়ে যায়। রাস্তা দেখুন, শুধু এই রাস্তা তো নয়, পুরো ট্রেক রাস্তা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি পাহাড়ের ওপর দিক দিয়ে, এটা অ্যাকচুয়ালি ট্রেকিং রাস্তা। নিচে দিয়ে যে রাস্তা যাচ্ছে দেখুন দূরের দিকে ঘোড়া যাচ্ছে, ওটাই হচ্ছে মেন রাস্তা। কিন্তু নিচের দিক দিয়ে সমস্যা আছে কি, নিচের দিক দিয়ে গেলে আবার আপনাকে ওপরে উঠতে হবে। সেই জন্য আমরা এই ট্রেকিং মতো রাস্তা, সরু হোক কিন্তু ভালো সমান্তরাল রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। এই যাত্রাপথে যখনই আমার অসুবিধা হচ্ছে তখনই কোথাও না কোথাও বসে যাচ্ছি 10-15 মিনিটের জন্য, আর দেখছি এই প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ে ঘেরা পরিবেশ। শরীরে যত ক্লান্তি সব যেন কোথায় নিমেষে হারিয়ে যাচ্ছে এই সব সুন্দর দৃশ্য দেখার পর। ঘড়ির সময় এখন 6:20, এসে পৌঁছালাম পঞ্চতারিণী। ঠিক পঞ্চতারিণী বেস ক্যাম্পের 1 কিলোমিটার আগে। আমরা শেষনাগ থেকে পঞ্চতারিণী আসতে টাইম লাগলো প্রায় 8.5 ঘন্টার মতো। এই দূরে যে হলুদ তাঁবু বা হলুদ জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটাই হলো পঞ্চতারিণী বেস ক্যাম্প। আর এখান থেকে দেখুন পঞ্চতারিণীর যে ভিউ, জাস্ট অসম লাগছে। এক সুন্দর ভ্যালি এরিয়া, দারুণ লাগছে, দারুণ। আর এই হচ্ছে পঞ্চতারিণী এরিয়ার 200 মিটার আগে, যেখানে আপনাদের ঘোড়া থেকে আসলে
ড্রপ করিয়ে দেবে। এখান থেকে আর কিছুটা গেলেই পেয়ে যাব পঞ্চতরণী যে মেন বেস ক্যাম্প। ঘড়ির সময় এখন 6:40। এই সামনে দেখতে পাচ্ছেন পঞ্চতরণী বেস ক্যাম্পের চেকিং এরিয়া, যেখানে আমাদের RFID কার্ড বা লাগেজ আমাদের নিজেদেরও চেকিং হবে। চেকিং হয়ে আমাদের চলে যাব পঞ্চতরণী বেস ক্যাম্পের ভিতরে। তা এই চলে এলাম ধরুন পঞ্চতরণী বেস ক্যাম্পের মেন এরিয়া। এখান থেকে হোলি কেভ আছে 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার, আর সঙ্গম টপ আছে 3.50 কিলোমিটার। তা আজকের এই রাতটা থাকবো আমরা এখানেই আমরা পেয়ে নেব একটা টেন্ট, যেখানে আজকের পঞ্চতরণীর রাত কাটিয়ে কালকে সকালবেলা আমরা রওনা দেবো হোলি কেভের উদ্দেশ্যে। এই টেন্ট এরিয়া, যেখানে আপনারা যদি নিচে শোন সেটার জন্য পড়বে আমাদের 700 টাকা, আর যদি বেড হয় বেডের জন্য লাগবে 800 টাকা। টেন্টে ঢোকার আগেই করে নিলাম রাতের ডিনার। এই একটা লাঙ্গারখানা পঞ্চতরণীর, যেখানে একটু আগে পূজা শেষ হলো, হয়ে রাত্রের ডিনারটা আমরা সেরে নিলাম। অল্প কিছু খেলাম, সেটা হলো ভাত, অল্প কিছু ডাল আর একটা সবজি। দেখা হচ্ছে কালকে সকালে নতুন করে নতুন জার্নি নিয়ে। হর হর মহাদেব। এখন ঘড়ির সময় 7:40। এখন আমি আছি পঞ্চতরণী বেস ক্যাম্প। এই দেখুন কি সুন্দর লাগছে পঞ্চতরণী বেস ক্যাম্প সকালবেলা। আর গতকালকে তো আমরা এসেছি, রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর এই হচ্ছে আমাদের টেন্ট, নর্মাল টেন্ট আছে। এটা 8 জনের শেয়ারিং টেন্ট আছে, আর প্রত্যেক পার হেড ভাড়া আছে 700 টাকা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সেই প্রতীক্ষিত দিন, যেটার জন্য আমরা এতদিন কষ্ট বলুন, এতদিন অপেক্ষা বলুন, এতদিনের আশা, সেই বাবার দর্শন আজকের করতে যাব। এখান থেকে 6 কিলোমিটার লাগবে হোলি কেভ, যা বাবার গুহা। ওখান থেকে দর্শন করে আমরা বালতাল হয়ে রিটার্ন হয়ে যাব। আর এখান থেকে যে দৃশ্য, সত্যি এক অপূর্ব দৃশ্য। সকালবেলা ওই 6:30টার সময় উঠে একটু রেস্ট নিয়ে, এখানেও 100 টাকা করে বাকেট পাওয়া যায়, 100 টাকা করে গরম জলের বাকেট, 2 প্যাকেটের মতো জল নিয়ে ভালো করে স্নান করে নিয়ে আর রওনা দিয়েছি। তো কালকে বেডের যে টেন্ট ছিল সেই টেন্ট শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমাদের এই নর্মাল নিচে শোয়ার টেন্টটা নিতে হয়েছে। জুতোটা দেখেছেন পুরো ভিজে জবজব করছে। এই হলো পঞ্চতরণীর লঙ্গরখানা। তবে আজকের তেমন কিছু ব্রেকফাস্ট করব না, শুধু নেব 2টো বিস্কুট আর একটু চা। এই খেয়ে বেরিয়ে যাব বাবার দর্শনের উদ্দেশ্যে। হর হর মহাদেব। হচ্ছে মেডিকেল ক্যাম্প এটা। প্রতিটা বেস ক্যাম্পেই আপনারা মোটামুটি কিছু কেনাকাটার জন্য অনেক দোকান পেয়ে যাবেন, সেলুন দোকান পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন মেডিকেল ক্যাম্প বা হসপিটালও পেয়ে যাবেন। এই পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে সঙ্গম টপের দূরত্ব 3 কিলোমিটার। বাবার যে হোলি কেভ আছে বা পবিত্র গুহা, সেটা আছে 6 কিলোমিটার, আর বালতাল আছে 14 কিলোমিটার। এছাড়াও আপনারা প্রতিটা ক্যাম্পের বাইরে আপনারা পেয়ে যাবে প্রিপেড কাউন্টার, যেখান থেকে আপনারা রীতিমতো পালকি, ডান্ডি বা পিঠু করে নিতে পারেন আপনার নেক্সট গন্তব্যের জন্য। এই হলো পঞ্চতরণী। মাতা পার্বতীকে নিয়ে যখন বাবা মহাদেব পবিত্র গুহার থেকে যাচ্ছিলেন, এখানেই তিনি ত্যাগ করেছিলেন পঞ্চতন্ত্র, যেটা বলা হয় পৃথিবী, জল, বায়ু, আগুন ও আকাশ। এই পঞ্চতন্ত্র বা 5 উপাদান, যেগুলো দিয়ে তৈরি হয় জীবন, তিনি এখানে ত্যাগ করেছিলেন। এছাড়া মনে করা হয় এই পঞ্চতরণীতে 5টি নদীর মিলনস্থল, সেই জন্য এখানে অনেকে মনে করে এটা পঞ্চতরণী। এই রাস্তাতে উঠতে হবে সঙ্গম টপে, প্রায় 2 কিলোমিটার চড়াই আছে আমাদের। এখান থেকে সোজা সেই উপরে উঠতে হবে, মোটামুটি 2 কিলোমিটার চড়াই আছে। এই 2 কিলোমিটার চড়াই হয়ে গেলে উঁচু আছে,
এই 2 কিলোমিটার উঁচু হয়ে পৌঁছে গেলে সঙ্গম টপে, তারপর আমরা আবার নর্মাল রাস্তা পেয়ে যাব। সেই দেখুন এই হচ্ছে রাস্তার কন্ডিশন। সেই আমাদের ওপর দিকে যেতে হবে। যখন চড়াই হবে একদম আস্তে আস্তে উঠবেন, তাড়াহুড়ো একদম করবেন না, একদম এক পা করে যাবেন। আর যদি আপনার খুব অসুবিধা মনে হয় আপনারা চাইলে প্রিপেড কাউন্টার থেকেও ঘোড়া বুক করতে পারেন, অথবা রাস্তার মধ্যে আপনাদের অনেক টাকাটাই করবে ঘোড়া শুধু এই উঁচু জায়গাটা পারাপারের জন্য। সেক্ষেত্রে আপনারা বার্গেনিং করে শুধু উঁচু জায়গাটার জন্য ঘোড়া বুক করে নিতে পারেন। পিঠে যদি কাঁধ বড় ব্যাগ থেকে থাকে, মনে করেন আপনি নিতে পারছেন না, সেক্ষেত্রেও আপনারা পিঠু এই কিছু টাইমের জন্য ভাড়া করে নিতে পারেন। খানিকটা চড়াই এসে আবার চলে এলাম নর্মাল রাস্তায়। আবার এখান থেকে ঘুরে ওপরে যেতে হবে। এই 2 কিলোমিটার চলে গেলে আর কোনো অসুবিধা হবে না। বাস মোটামুটি চলে এসেছি। এটাই হলো শেষ উঁচু জায়গা। এখানে একটু রেস্ট নেবো, নিয়ে এরপরে যা রাস্তা পাবো মোটামুটি ডাউন আছে। এই দেখুন আমরা কোথায় ছিলাম, আমরা ঠিক ছিলাম এই জায়গাটা। আর আমরা এখন ধীরে ধীরে বেরিয়ে চলে এলাম হেঁটে দিয়ে ঘুরে এসে এখানে। এখান থেকে আর ওই 300-400 মিটার হবে সঙ্গম টপ পৌঁছাতে। মোটামুটি ক্রস করে দিয়েছি। হর হর মহাদেব। জায়গায় জায়গায় আমি এরকম অক্সিজেন সিলিন্ডার পেয়ে যাবে। যদি আপনাদের অসুবিধা হয় দাদার ভাইরা থাকবেন, দিয়ে বললে আপনাদের অক্সিজেন দিয়ে দেবে। যেহেতু এখানে অক্সিজেন লেভেলটা অনেক কম, শ্বাসকষ্ট হতেই পারে। যখনই শ্বাসকষ্ট হবে দাদাদের বলবেন অক্সিজেন সিলিন্ডার আছে, আপনাদের অক্সিজেন দিয়ে দেবে। তো অতএব ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেক জায়গায় আপনারা এরকম আর্মি, বিএসএফ, আইটিবিপি জওয়ান সব দেখতে পাবেন, সিআরপিএফ। এই সে পৌঁছালাম সঙ্গম টপ। এখান থেকে হোলি কেভ আছে 3 কিলোমিটার, আর বালতাল আছে 11 কিলোমিটার। এই পৌঁছাচ্ছি সঙ্গম টপে। আর প্রত্যেকটা সেন্টারেই, প্রত্যেকটা পয়েন্টেই আপনারা এরকম মেডিকেল ক্যাম্প বা মেডিকেল হসপিটাল আপনারা পেয়ে যাবেন। যখনই কোনো অসুবিধা হবে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। এসে পৌঁছালাম সঙ্গম টপ, যেখানে এসে মিলেছে বালটালের রাস্তা আর চন্দনবাড়ির রাস্তা। আপনারা যে দূরের রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বালটাল থেকে আসা হেঁটে রাস্তা, আর এই যে নিচে থেকে ঘোড়াগুলো উঠে আসছে এইগুলো বালটাল থেকে আসা ঘোড়াদের ডেডিকেটেড রাস্তা। এইটাই মিশেছে আমাদের এই রাস্তার কাছে। আর দূরে যে রাস্তাটা মিশেছে সেইটা গিয়ে মিশেছে একদম হোলি কেভের কাছে। আমরাও যাবো এখন হোলি কেভে গিয়ে এই পায়ে হাঁটা বালটাল রুট আর চন্দনবাড়ি রুটটা একই জায়গায় গিয়ে মিশেবে। হর হর মহাদেব। অবশেষে এসে দেখা গেল সেই পবিত্র গুহা। এই দেখতে পাচ্ছেন দূরের দিকে সেই পবিত্র গুহা, যেটার জন্য এত কষ্ট, এত সাধনার ফল আজকের আমি অনুভব করতে পারছি। এখান থেকে হোলি কেভ মোটামুটি আরও 1.5 কিলোমিটার মতো রাস্তা আছে। এসে পৌঁছালাম জয় বাবা বাপানি, সেই পবিত্র গুহা যেখানে বাবা মহাদেব মা পার্বতীকে আমার কথা শুনিয়েছিলেন। এসে পৌঁছালাম ঠিক হোলি কেভের 1 কিলোমিটার আগে। এই হচ্ছে ঘোড়ার যেখানে আপনাদের নাবি দেওয়া হবে, যেখান থেকেই আপনারা বুক করে ঘোড়া পিঠে আসুন না কেন। এখান থেকে মন্দির পর্যন্ত শুধু একমাত্র ডুলি বা ডান্ডি বা পালকি বলুন, এটাই শুধু অ্যালাউ আছে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, অথবা এখান থেকে আপনারা পায়ে হেঁটেই যেতে হবে সেই পবিত্র গুহার কাছে।
মন্দিরে যাওয়ার পথে বা পবিত্র গুহার যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন অমর নদী, যে নদীর বাবার গুহার ওপর দিয়ে উৎপত্তি হয়ে আসছে। এখানে অনেক শ্রদ্ধালু স্নান করছেন। আপনারা চাইলে এই শীতল জলে আপনারা চাইলে স্নান করে নিয়ে বাবার দর্শন করে নিতে পারেন। অবশেষে পৌঁছালাম সেই পবিত্র গুহা অমরনাথজি। হর হর মহাদেব। মোবাইল বা পার্স বা লাগেজ নিয়ে এই পবিত্র গুহায় যাওয়া যায় না বা দর্শন করা যায় না, সেই জন্য আগে আমাদের খুঁজে নিতে হবে ক্লক রুম। এখানে অনেক ক্লক রুম আছে, যে কোনো এক ক্লক রুমে আপনাদের লাগেজ মোবাইল রেখে দেবেন। আর আছে জুতো কাউন্টার, যেখানে আপনারা জুতো রেখে আপনাদের সেই পবিত্র গুহা বাবা অমরনাথজির দর্শন করে নেবেন। এখানে এরকম ক্লক রুম পেয়ে যাবেন, যেখানে আপনাদের লাইন দিয়ে ক্লক রুমের মধ্যে মোবাইল, পার্স, ব্যাগ রেখে দিতে পারেন। আর ঠিক পেয়ে যাবেন এরকম নীল রঙের যে ঘর করা আছে, এটা হচ্ছে জুতা কাউন্টার। এখানে আপনারা জুতা রেখে দিয়ে এই লাইনে দাঁড়িয়ে যাবেন সেই বাবার দর্শনের জন্য বা পবিত্র গুহার দর্শনের জন্য। মোটামুটি আমার 1 ঘন্টা টাইম লাগলো এখান থেকে পুরো সিঁড়ি করে উপরে উঠে বাবার দর্শন করে ফিরে আসতে। তাই এই ছিল আমার আজকের অমরনাথ যাত্রা। আর এখন ঘড়ির সময় 1:15। এখন আমরা সোজা চলে যাব বালটাল হয়ে শ্রীনগর। হলো ব্লগটাই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরিবারের সঙ্গে শেয়ার করুন। আরও কিছু যদি নতুন কিছু দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। অমরনাথ ব্যাপারে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।